মায়ের পাশাপাশি অন্য রোগীদের সময় দিচ্ছেন, সবাই যদি আপনার মতো মানবিক হতো। থ্যাংক ইউ। কেমন আছেন? তারপর তুমি আইসো। শরীরটা কেমন এখন? ভালো আছি তো বাবা। তুমি যদি না থাকতাম ওইরা বেটকি লাগতে থাকতাম। তো মানুষ তুমি যেই ভাই অ্যাকশন করছো, খুশি রাখছো, সব কি মানুষ সাহসে বাচ্চা নিছে। তুমি আমার জন্য দোয়া করেন আর আমার জন্য দোয়া করেন। তোমার 14 গোষ্ঠী লিগে দোয়া করুন। কলাটা খায়েন কিন্তু। আসি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। পা তুমি হেল্প লাগবে পা? জি ভাইয়া, এটা কোন দিকে? রোগের তো মেলা সমস্যা, ভর্তি দিছে কিডনি মানে নেফ্রোলজি। সিট আছে কোনো সিট নাই। আর কিছু সিট নাই। পা আপনি টেনশন করেন না তো, আমাকে 500 টাকা দেন, সিটি বক্স করে দিচ্ছি। মানে তারপর কি শুরু করছেন? দেখতেছেন না মানুষ দেখি না। বাবা 300 টাকা দিয়ে দিন, প্রতি হচ্ছে। কি শুরু করছেন আপনারা? আপনাদের সেবা নিতে নিতে রোগী তো সব ভর্তি হওয়ার আগেই মারা যাবে। উঠেন, এখান থেকে যান। আপনি কেন এই লাইনে তো কখনো আগে দেখি না? আমাকে আগে দেখেন নাই, কারণ আমি এই লাইনের না। নতুন ডাক্তার মনে হয়। উঠেন, এখান থেকে যান। দালাল হইতে সাবধান, এনারা দালাল। চিন্তার কিছু নাই, আপনারা ওই লিফটের 3-এ যাবেন, পুরুষ ওয়ার্ড আছে, ডাক্তার সিট সবই অ্যাভেলেবেল। তুই তো আমার চিকিৎসার জন্য হাসপাতাল আসিস না, তাই না? তুই তো জনসেবা করার জন্য আসছিস রে বাপ। কোন রোগী কি লাগবো, কোন রোগী কি পরীক্ষা করা দরকার, এসব ব্যাপারে আমার ছেলের যা আগ্রহ, আমার কিন্তু আবার সে কিভাবে নাই। আম্মা, কথা কথা কানবা না। একটা মানুষের বিপদে দেখলে আমি কি করে হাইটে আসি? আম্মা, আম্মা। হ্যাঁ, আমি জানি তো আব্বা, তুমি এসব ছাড়া থাকতে পারবে না। আগে আপনি টেস্ট করবেন না, খুব শীঘ্র আমি আপনাকে ছেড়ে দিচ্ছি, খুব শীঘ্র। দেখছো বাবা, স্বামী ভাইয়ের রাস্তা রাখো। আমার বাবা অসুস্থ জেনেও তুমি একটা দিন আমার বাবার সাথে দেখা করতে আসো নাই। ওটা তুমি কি করলা? ট্যুরের প্ল্যান করছো। কারণ আমি তোমার সাথে আর কোনো যোগাযোগ রাখতে চাচ্ছি না। আমাকে আর ফোন দিবা না। দালালরা আবার বিরক্ত করছিল না? না, ওদিনের জন্য অনেক থ্যাঙ্কস ডক্টর। না, আমি ডাক্তার না, আমি খুব সাধারণ একজন মানুষ। আমার মাই হাসপাতালে ভর্তি। আমি আসলে মার সেবার পাশাপাশি হাসপাতালের বিভিন্ন রোগীদেরকে একটু সেবা দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, বাবার জন্য ওষুধ কিনতে যাচ্ছি। ও আচ্ছা, আপনি আঙ্কেলের কাছে চলে যান, এটা আমাকে দেন, আমি ওষুধ নিয়ে আসি। থ্যাংক ইউ, লাগবে না, আমি পারবো। আচ্ছা ম্যাডাম, আপনি আমাকে দেন, আমি এনে দিচ্ছি। আপনি যান, আঙ্কেলের কাছে যান। শুনুন, আমার নাম রূপা, কোনো ম্যাডাম ম্যাডাম না। ঠিক আছে, নো ম্যাডাম, রূপা। আমি একদম ভুলে গেছি ওষুধের কথা। তোমার চিন্তা করিস না, সায়েম এসে আমাকে লাঞ্চ করাইছে, তারপর ওষুধও খাওয়াইছে। বারবার ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করতে চাই না। কোনো কিছু প্রয়োজন হলে আমাকে বলবেন, তাহলে আমি আসি। আচ্ছা বাবা। এরকম ছেলে হয় না রে মা। এটা হচ্ছে নেফ্রোলজি ডিপার্টমেন্টে দেখাইতে হবে। ওই ডক্টর তো 3টার আগে আসবে না। আপনার যখন যান, কিছু লাগবে আপনার, যান তাই যাবেন। অনেক গরম লাগতেছে, একটু খোলা বাতাস পেলে ভালো লাগে। খোলা বাতাস পাবেন না, আসছে আপনার না? ধরেন। ফোন ধরে এখন মন খারাপ করতে চাচ্ছি না। আপনার মায়ের শরীর এখন কেমন? ভালো, আরো 2-3 দিন থাকতে হতে পারে। আপনি তো প্রায় সারাদিন বাইরে থাকে, ওনার সাথে কে থাকে? আমি থাকি সারাদিন, অফিস করে হাসপাতালে চলে আসি, আবার হাসপাতাল থেকে ডিরেক্টলি অফিসে চলে যাই। আপনার ভাই বোন কেউ নেই? বউ? বিয়ে টিয়ে করি না এখন। কেন? মানে যাকে বিয়ে করবো তার সাথে আমার এখন দেখাই হইতেছে না। একটা বিপদে পড়ছি। মানে জীবনে প্রেম করছি, কিন্তু আমাকে মালা পরাইতে পারি নাই। আমার কাছে মনে হয় আমার কপালে বিয়ে ব্যাপারটা নাই। আপনি সবসময় একটা মজা করে কথা বলেন। মজা কেন বলবো? আমি বুড়া হয়ে যাইতেছি, আমার বিয়ের কোনো খবর নাই, আর বলতেছেন আমি মজা করি। রাগ হয়ে যাচ্ছেন কেন? আমি সরি না বলে দোয়া করেন যাতে আমার জলদি বিয়েটা হয়ে যায়। অবশ্যই দোয়া করি, যত দ্রুত সম্ভব আপনার বিয়েটা যেতে হয়। আমিও দোয়া করি যত দ্রুত সম্ভব আপনার প্রিয়জনের সাথে আপনার ঝামেলাটা মিটে যাক। আচ্ছা, আপনি কোথায় চাকরি করেন? আমি একটা প্রাইভেট ফার্মে চাকরি করি। কি হয়েছে? ওনাদের একজন রোগীর জন্য ব্লাড দরকার, ইমার্জেন্সি। ঝামেলার ব্লাড গ্রুপ খুব রেয়ার, ও নেগেটিভ। ফেসবুকে পোস্ট দেওয়া হয়েছে, একজন বললো যে সে ব্লাড দিতে আগ্রহী। সকাল 8টায় আসার কথা ছিল ব্লাড দিতে, কোনো খবর নেই। ফোন বন্ধ, ফেসবুক ডিঅ্যাক্টিভেটেড। মানুষ এত খারাপ, রক্ত দেওয়া নিয়ে প্রতারণা করতেছে। আচ্ছা, আপনি কিছু একটা করেন না, আমার মনে হয় আপনি একটা ব্যবস্থা করতে পারবেন। আপনি তো সুপারম্যান। একটু খোঁজ লাগাও তো, ওই ব্লাড দরকার, ও নেগেটিভ। না সজল একটা হবে না, উল্টা জিনিস খায়। না আঙ্কেল, আপনার রিপোর্ট তো খুবই ভালো এসেছে, তাই না? দেখছো বাবা, তোমাকে বলছিলাম না কয়েকদিন এখানে থাকলে তুমি সুস্থ হয়ে যাবা। আরে সায়েম সাহেব, কেমন আছেন? আমি ভালো আছি। আগে আপনি কেমন আছেন? আপনাকে দেখতে আসছি। ভালো আছি ভাই, আপনি এমন সেবা দিচ্ছেন, ওরা সবাই আমাদেরকে ভুলে যাচ্ছে। আপনার কথা সবসময় বলতেছেন, আপনি তো ভীষণ প্রশংসার দাবিদার। না, দিন শেষে সেবক তো আপনারাই। আগে ওই যে আমি খবর নিচ্ছি, কেবিনটা খালি হয়েছে, তো ওই টাকাটা জমা দিলে তো টাকাটা দিয়ে দেব। হ্যাঁ দিন। সাহেব, আন্টির প্রেশার কন্ট্রোলে, সুগার কন্ট্রোলে। তাহলে তো কালকে আমরা বাড়ি চলে যেতে পারি, তাই না? আন্টি ক্রিয়েটিনে একটু প্রবলেম আছে, কিন্তু এখানে যদি সপ্তাহখানিক রাখেন সব থেকে বেটার থাকবো, কোনো সমস্যা নাই। তাহলে আন্টি পরিপূর্ণ সুস্থ হয়ে গেল, আপনি অন্য রোগীদের 7 দিন সেবা করার সুযোগ পেলেন। থ্যাংক ইউ স্যার। মন খারাপ আপনার? না। মিথ্যা বলতেছেন, আপনার চেহারা একটা অস্থিরতার ছাপ দেখা যেতেছে। কোন সিদ্ধান্তহীনতায় ভুগতেছেন? আমার বন্ধু রণ, ও অনেক ধনী, আমাকে পছন্দ করে। এই বিষয়টা নিয়ে আমি কনফিউজ কেন? অনেক উচ্চবিলাসী, কিন্তু আমার উচ্চবিলাসিতা পছন্দ না। জানেন, 2 রকমের মানুষ অপরাধ করে। 1, যাদের প্রয়োজনের চেয়ে বেশি আছে। 2,
যাদের প্রয়োজনের চেয়ে কম আছে। আমি না ঠিক এর মাঝামাঝি থাকতে চাই, প্রয়োজনের বেশি কিছু আমার দরকার নেই। এই পৃথিবীতে সমস্যা যত বড়, সমাধানগুলো ঠিক ততই ছোট। আমরা সুখ খোঁজার জন্য এদিক ওদিক ছুটে বেড়াই। সুখ বিষয়টা কিন্তু পুরোপুরি নিজের কাছে। আপনি চাইলেই সুখী হতে পারবেন। কি বলছেন? সুখ পাওয়া এত সহজ? আপনি প্রমাণ চান? কি প্রমাণ? আসেন আমার সাথে। গৌর ভাই গান বন্ধ করলেন কেন? গান গান, আপনার যে মিষ্টি কণ্ঠ। খুব করে অনুরোধ করলে তো হ্যান্ডে গেলার চেষ্টা করলাম। গৌর ভাই পরিচয় করে দিয়ে হচ্ছে রূপা। ও আপা, না 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 থাক। বসে বসেন। বসে গল্প শুনতে আসছি। আপনার গল্প, আবির গল্প। এতদিন ধরে আবিরে নিয়ে হাসপাতালে বারান্দায় পড়ে আছে। খারাপ লাগে না গৌর ভাই? খারাপ কি হবে? হ্যাঁ, এটা আমার নিজের বউ না। এই যে এই না আছি, আপনি একসাথে থাকতেছি, এটা কিন্তু আমার কাছে বিশাল বিষয়। বিয়েটা করছিলাম খুব শখ করে। দুঃখের বিষয়, 1 মাসের মাথায় বুদ্ধি দিল যে কামাই না করলে খাবো কি, বিদেশ যায়। ওই বিদেশ চলে গেছিলাম। বোর্ডও যদি আমাকে বিদায় দিল, বিশ্বাস করবেন চোখ দুটো খোলা আলাদা ছিল। হারাস চোখ বুঝা, আমি যে বিদেশে গেছিলাম 2 মিনিটের জন্য শান্তি পাই নাই। ঘুরে ফিরে খালি আমার কান্দা ভিতরে চোখ দুটো আমার চোখে ভাসে। 1.5 মাসের মাথায় শুনলাম কি জোয়ার বলে হার্টের অসুখ। ওখান থেকে তো কয় কি থাকো, বিদেশে পড়ে থাকো, আইসা আমার মুক্ত করে দেখতে পারবে না। এই কথা শোনার পর কিবার থাকে কৌশি বিদর থেকে কই জন্য ফিরে বাইরে আসতেছিল। আমি থাকতে ধরে চলে এসেছি দেশে। আইসাই আর চিকিৎসা শুরু করে দিচ্ছি। 3 মাসের মধ্যে শেষ। বাপ ভাই দেখলো শয়তান তো বউ পাগল, বাড়ি সব বেচা লাগবো, আমাকে আলাদা করে দিল। খোঁজ খবর রাখে না। বাপ অবশ্য কিছুদিন যোগাযোগ রাখছে, কিন্তু ডাক্তার যেদিন পেয়েছে বাচ্চারা কোনো আশা নেই, মরে যাবে না। দেখি কোনো যোগাযোগ করে না। ভাই এই পৃথিবীর সব মানুষ যদি অক্সিজেনে তুলে যায়, আমি কি যাবেন পারি? এই মেয়ে তো জন্মের পর থেকে যারা মানুষ করছে, এই বাপ